আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি ফাহিম এবং ফাহিম ডেভেলপমেন্ট স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমাদের প্রফেশনাল আর্নিং এর পার্ট 10 নিয়ে কথা হবে। তো আমি আজকে দেখাবো যে কীভাবে ডিজাইন ব্লগসগুলো বসাতে হয় এবং নোটিফিকেশন অ্যাক্টিভিটিটা আমরা কীভাবে ডিজাইন করবো আজ দেখাবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজাতে ভুলবেন না। তো চলুন শুরু করে দিই। তো সবার আগে আমরা স্কেচওয়্যারে চলে আসছি। এরপর আপনি আপনাদের প্রজেক্ট ওপেন করে নেবেন। এখান থেকে আমরা আসবো ড্যাশবোর্ড অ্যাক্টিভিটি, না সরি, প্রোফাইল অ্যাক্টিভিটি, ইভেন্ট অন ক্রিয়েট অ্যাক্টিভিটি। এরপর আমরা এখান থেকে ভিউসে আসবো এবং ভিউস আসার পর এখান থেকে আমরা দেখতে পারবো নিচের দিকে যদি আসি, স্ট্রোক, সেট, কালার 2, আগে দেখি কয়টা নিছি আমরা। 1 2 3 4 5 6, তো 6টা নিতে হবে। ওকে, 2 4 এখানে আমরা রাখলাম। এইটাকে এখন আমরা সিলেক্ট করব। এখান থেকে লিনিয়ার যে ব্যালেন্সটা সেটা সিলেক্ট করব। এটা নিচে থাক, এখানে রেখে দিলাম। কর্নার রেডিয়াসটা যে আছে এটাকে আমরা রাখলাম এখান থেকে 9 রাখতেছি। স্ট্রোক কালারটা আপনি এখান থেকে রাখবেন 5। স্ট্রোক কালারটা এখান থেকে গ্রেতে ক্লিক করে E0 এটা রাখবেন। ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট। দেন এইটা কপি করবেন আরেকটা এখানে বসায় দেন। লিনিয়ার ব্যালেন্সের পর লিনিয়ার নেম, আবার কপি এখানে বসায় দেন। লিনিয়ার ইমেল, লিনিয়ার, এটা হবে হচ্ছে ফোন। ওকে, দেন আমরা করে দিয়েছি। এখান থেকে যে লিনিয়ার ব্যালেন্সটা আছে, না সরি, লিনিয়ার ব্যালেন্সটা আছে, এখান থেকে আপনি লিনিয়ার এক্সিট করে দিবেন। লিনিয়ার এক্সিট, তারপর এখান থেকে যে ইয়াটা আছে যে স্ট্রোক, সরি, রেডিয়াসটা আপনি এখান থেকে রাখবেন 100। আর এখান থেকে স্ট্রোক এইটাই থাকবে। এগুলো সব সেম থাকবে, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো। যেহেতু গ্রিন রাখছি, গ্রিন হয়ে যাবে। ওকে, আর আরেকটা আমাদের কাজ করতে হবে। এখান থেকে আগে ডিলিট করে দিই, আগে ব্যাক করুন। এখান থেকে ভিউতে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে এক্সিট যে আছে, এক্সিটটা আমরা এখান থেকে ব্যাক রাখবো, এক্সিট না। ওকে, তো আমি ব্যাক রাখতেছি এখান থেকে, BACK, ব্যাক। ওকে, এবং লিনিয়ার এক্সিটের যে ইয়েটা আছে, তখন এখান থেকে সিলেক্ট করে লিনিয়ার এক্সিটটা লিনিয়ার ব্যাক করে দিবেন। BACK ব্যাক। ওকে, ডান। আবার ইভেন্টে আসুন, অন ক্রিয়েট। তো ওকে ফ্রেন্ড, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, অলরেডি কিন্তু এখান থেকে যে দেখতে পাচ্ছেন, এই যে অলরেডি কিন্তু ব্যাক অটোমেটিক্যালি এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো তারপর আমাদের যেটা এখান থেকে করতে হবে, আমাদের মোর ব্লকসে যেতে হবে। আমরা একটা ব্লকস ক্রিয়েট করছিলাম কর্নার রেডিয়াসে, সেটা ইম্পোর্ট করতে হবে। ওকে, চলে আসছি। দেন এটাকে সিলেক্ট করে উপরে বসায় দেন। এটা হবে আমাদের লিনিয়ার বার, অর্থাৎ লিনিয়ার বার আমরা খুঁজে দেখি। এই যে লিনিয়ার বার, এটা সিলেক্ট করে দেবেন। রেডিয়াসটা করে দেবেন 0, রেডিয়াসটা 0 থাক।
এবং শ্যাডোটা করে দিবেন এখান থেকে 20 এবং কালারটা আমরা যেহেতু গ্রিন রাখছি আমি গ্রিন দিয়ে দিচ্ছি হেক্স কালার কোডটা 4CAF50 ওকে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ওকে হয়ে গেল। এবার দেখি আমাদের আর কি করতে হবে, আরেকটা সেট কর্নার রেডিয়াস উঠাইতে হবে এবং এখান থেকে সিলেক্ট করতে হবে লিনিয়ার ফর্ম। তো আমি এখান থেকে লিনিয়ার ফর্ম সিলেক্ট করতেছি, লিনিয়ার ফর্ম এবং রেডিয়াসটা আপনারা এখান থেকে যেহেতু লিনিয়ার ফর্মের এটা হবে আপনার 10 রাখেন। ওকে, শ্যাডো আপনি এখান থেকে রাখবেন 5 থাকবে। ওকে, এবং কালারটা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি হোয়াইট রাখছি 1 2 3 4 5 6। ওকে ডান, এটাকে সিলেক্ট করে এখানে বসায় দেন। ওকে দেন আমাদের হয়ে গেল, এখান থেকে কাজ শেষ। আমরা এখন ব্যাক করব। তো দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 1 2 3 4 5টা দিয়ে দিছি, এটা সহ 6টা। ওকে, বাকি সব কিছু ক্লিয়ার এখান থেকে। ওকে, এখন আমরা কি করব, এই ব্যাকস অন ক্লিক হবে, যদি ব্যাক অন ক্লিক হয় অন ইমেজ ভিউ অন ক্লিক। এখন এখান থেকে আমাদের একটা ইন্টেন্ট নিয়ে আসতে হবে, একটা ইন্টেন্ট ইন্টেন্ট কম্পোনেন্ট নিয়ে আসলাম, সেট স্ক্রিন এবং স্টার্ট অ্যাক্টিভিটি এবং ফিনিশ অ্যাক্টিভিটি। এটা যাবে হচ্ছে ইন্টেন্ট, আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে ড্যাশবোর্ড অ্যাক্টিভিটিতে এবং ইন্টেন্ট হবে ইন্টেন্টে। ক্লিয়ার। ওকে, তারপর এখন আমাদের এটার উপর সিলেক্ট করতে হবে, আর এখান থেকে যাবো নোটিফিকেশন এক্সএমএল। এখান থেকে একটা লিনিয়ার হেডার, ওই সেম সিস্টেম। ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে গ্রিন। একটা ইমেজ নিয়ে আসবো, সরি 30 হবে, এটা 30 বাই 35, 30 বাই 35। স্কেল টাইপ হবে ফিট সেন্টার। ওকে, ইমেজ ভিউ এখান থেকে আমরা রাখতেছি ব্যাক, আইডি চেঞ্জ করে দিবেন। দেন এটা সিলেক্ট করুন, লিনিয়ার বার হবে এটা। ওকে, পেডিং কেটে দিয়ে এখান থেকে 0 করে দিবেন, না সরি 5। ওকে দেন ক্লিয়ার, এখান থেকে 5 রাখলে যথেষ্ট, আর কিছু আমাদের এখান থেকে করতে হবে না। ওকে, এখন আমরা এখান থেকে ইমেজটা বসাই দিই। ইমেজটা সিলেক্ট করুন, ব্যাক এরো টু ব্যাক হোয়াইট। ওকে দেন ডান। এবার এখান থেকে একটা লিনিয়ার ভার্টিক্যাল নেবেন, বসাই দেন, ম্যাচ প্যারেন্ট, ওয়ার্ক প্যারেন্ট, এখান থেকে উইথ 1 করে দেবেন এখান থেকে। ওকে, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে করে দেবেন হোয়াইট। ওকে, লিনিয়ার 2, ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট। দেন ক্লিয়ার, এখান থেকে জাস্ট একটা টেক্সট ডিজাইন এখানে বসাই দেব। এটার গ্রাভিটি হবে সেন্টার হরিজন্টাল। এখান থেকে আমি রাখতেছি লোডিং নোটিফিকেশনস। ওকে, 16 SP করে দিবেন। টেক্সট কালার
সরি, টেক্সট স্টাইলটা বোল্ড এবং টেক্সট কালারটা আচ্ছা, এখান থেকে আমরা এটা রেড রাখতেছি। ওকে, এখান থেকে জাস্ট এটা দিয়ে দিচ্ছি। ওকে, আর টেক্সট ভিউ এরিয়াটা চেঞ্জ করে দিন। টেক্সট ভিউ নোটিফিকেশন, ফিকে TION। ওকে, নোটিফিকেশন। ওকে, ডান। এখান থেকে হয়ে গেল। অন ব্যাক, অন ক্লিক, এটার উপর সিলেক্ট করুন। এখান থেকে একটা ইন্টেন্ট, ওকে, একটা ইন্টেন্ট নিয়ে আসলাম। দেন সেট স্ক্রিন, স্টার্ট অ্যাক্টিভিটি, অ্যান্ড এখান থেকে একটা ফিনিশ অ্যাক্টিভিটি। ইন্টেন্ট গো টু দ্য নট, না সরি, এখান থেকে যাবে হচ্ছে ড্যাশবোর্ড অ্যাক্টিভিটি, ইন্টেন্ট হবে ইন্টেন্ট। ওকে, ডান। ক্লিক সেভ। আমাদের কাজ শেষ। এখন এখান থেকে সরাসরি চলে যাব ড্যাশবোর্ড অ্যাক্টিভিটিতে। ও সরি, আরেকটা কাজ আমাদের এখান থেকে করতে হবে। নোটিফিকেশন XML এ চলে যাব, এখানে চলে আসব এবং এখানে আসার পর মোর ব্লকসে ইম্পোর্ট করব, সরি, ব্লক ইম্পোর্ট করতে হবে যে আমাদের রেডিয়াসের ব্লকটা। ওকে, ইম্পোর্ট তো আমি নিয়ে নিয়েছি। এখন জাস্ট এটাকে নিয়ে এখানে বসাই দেব। এটা সিলেক্ট করে দেবেন লিনিয়ার বার। রেডিয়াসটা আপনি এখান থেকে রাখবেন, যেহেতু রেডিয়াস 0 হবে, শ্যাডো হবে 20, কালারটা দিয়ে দেন এফ, গ্রিন হবে, তাহলে 4CAF50। ওকে, আমি করে দিয়েছি। দেন ব্যাক, আর কিছু এখানে করতে হবে না। হ্যাঁ, ঠিক আছে, আর কিছু করতে হবে না। এখান থেকে জাস্ট চলে আসেন এখানে অ্যান্ড সেভ। ওকে, দেন রান করে নিই আমরা অ্যাপটা। তো একটু পজ করছি, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। রান হচ্ছে। সরি, আমরা একটা ভুল করে ফেলছি, এখানে আমাদের একটু ক্যান্সেল করতে হবে। আমরা একটা ভুল করে ফেলছি, প্লিজ ওয়েট। এখান থেকে আসার পর জাস্ট এখান থেকে ড্যাশবোর্ড অ্যাক্টিভিটিতে আসবেন। ড্যাশবোর্ড অ্যাক্টিভিটি আসার পর এখান থেকে এইটা যখন ক্লিক হবে, অন ক্লিক, তখন কম্পোনেন্টে যাবেন, সেট স্ক্রিন এবং স্টার্ট অ্যাক্টিভিটি, অ্যান্ড এখান থেকে আবার একটা ফিনিশ অ্যাক্টিভিটি উঠাইতে হবে। ইন্টেন্ট, এখান থেকে হচ্ছে প্রোফাইল অ্যাক্টিভিটি, এটা না, এখান থেকে হবে ইন্টেন্ট। ওকে, মানে ইন্টেন্ট, প্রোফাইল অ্যাক্টিভিটি অ্যান্ড হচ্ছে ইন্টেন্ট। ওকে, স্টার্ট অ্যাক্টিভিটি হবে ইন্টেন্ট। দেন ব্যাক করব, দেন অন নোটিফিকেশন, অন ক্লিক, এখান থেকে সেট স্ক্রিন আর হচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি। ইন্টেন্ট থাকবে, ক্লাস হয়ে যাবে নোটিফিকেশন অ্যাক্টিভিটি, আর এটা যাবে হচ্ছে ইন্টেন্ট। ওকে, তো এবার রান করে দেখি। রান হচ্ছে, প্লিজ ওয়েট। ওকে, ডিএক্স রান হচ্ছে। ওকে, মার্জিং লাইব্রেরি ডেক্স। আপনারা ভালো করে ব্লাউজগুলো বসিয়ে দেখবেন যদি কোনো ইরর থাকে। ঠিক আছে, অনেক সময় হেক্স কালার কোডগুলোতে আপনাদের প্রবলেম থাকে, আপনারা সেগুলো একটু চেক করে দেখবেন। এপিকে বিল্ড হচ্ছে, এপিকে সাইন হচ্ছে। ওকে, ইনস্টল করে নিচ্ছি আমি।
ওকে, ইনস্টল হয়ে গেছে। দেন ওপেন করতেছি আমি সরাসরি। তো দেখুন সুন্দর করে কিন্তু শো করতেছে আমাদের অ্যাপসটা। দেন আমরা এখান থেকে জাস্ট লগ ইনে চলে যাব। দেখতে পাচ্ছেন লগ ইন অ্যাক্টিভিটি, এটা আমাদের লগ ইন অ্যাক্টিভিটি। সো এখন আমরা জাস্ট এখান থেকে অ্যাভাটারের উপর ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু এটা শো করতেছে। ওকে, তো এখন আমরা জাস্ট এখান থেকে কোথায় যাব, এখান থেকে নোটিফিকেশন এক্সাম্পলে যাব, নোটিফিকেশনের উপর ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এক্সাম্পলটা কত সুন্দর করে শো করতেছে। ওকে, এটা আমাদের মেসেজ শো করবে, আমরা যেখান থেকে ফায়ারবেস থেকে যেটা শো করতে যাবো এই টেক্সট ভিউর মাধ্যমে শো করবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। আর একটা নতুন সিরিজ দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলে। ওকে, ওয়েব ভিউর উপরে কীভাবে একটা প্রফেশনাল ওয়েব ভিউ অ্যাপস তৈরি করবেন সেটার উপরে একটা ভিডিও দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই। আগামীকাল আমরা অন্য ভিডিওস মানে আমরা ওয়াচ অ্যাক্টিভিটির উপর কাজ করব। ঠিক আছে, যে ইউজাররা মাত্র একবারই আপনার অ্যাড দেখতে পারবে এবং ক্লিক করবে। ঠিক আছে, 24 ঘন্টা মাত্র একবার। তো আমরা সেটা কালকে ডিজাইন করব। তো আজকে এই পর্যন্তই। আর যে সিরিজটা দেওয়া হবে সেটা অনেকজন আমাকে রিকোয়েস্ট করেছে আমার ফেসবুক পেজে, যাতে আমি এমন একটা ভিডিও ছাড়ি, অর্থাৎ ওয়েব ভিউর উপরে, যারা প্রফেশনাল একটা ওয়েব ভিউ কীভাবে তৈরি করা যায়, তুমি অবশ্যই সে বিষয়ে ভিডিও দেবো। তো আপনাদের কাছে একটাই আমার প্রার্থনা, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওসগুলো ফুল দেখবেন। আর যদি কোনো এরর্স থাকে অবশ্যই আপনার ব্লগসগুলো দেখবেন, ভিডিওটা ভালো করে দেখবেন, টেনে টেনে দেখবেন না, এবং ভালো করে দেখবেন যে হেক্স কালার কোডগুলো আবার ঠিকভাবে বসাইছেন কিনা। ওকে, তো আজকে এই পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আবার বলে দিচ্ছি, আর শেয়ার করে দেবেন যাতে নতুন শিখতে পারে। ধন্যবাদ।